হাঁটতে হাঁটতে কেউ কথা বলে অমন করে? দাঁড়িয়ে কথা বলে এক জায়গায় মানুষ। তোমার সাথে বিয়ে করে আমি কি পেলাম? তুমি যে এত কথা করছো, তুমি আমার সাথে সংসার করে কিছু পাওনি? দুবেলা দুমুঠো কষ্ট করে ভাত খাইতে হয় না? সকালে উঠে চা দিয়ালে থাও না? কোথাও ঘুরতে নিয়ে গেছো কখনো? এক কাপ চাও খাওয়াইছো কোথাও নিয়ে গিয়ে? চাও খাতে দিনে কয় কাপ চা খাওয়া তুমি আজকে? এই যে বাড়ি চা আছে, পাতি আছে, দুধ আছে, চিনি আছে, বানাই খাতে পারো না? মানুষ এখানে ওখানে কত জায়গায় ঘুরতে যায়, বাইরে কক্সবাজারে, কুয়াকাটা, আর তুমি কোথাও নিয়ে গেছো? সকালবেলা ঘুম থেকে উঠি, কাজ কাম করি, রান্না বান্না করি, শেষ। এই হচ্ছে জীবন। কোথাও ঘুরতেও নিয়ে যায় না। বাইরে যেয়ে খাতে হবে না? বাইরের চা মধু। তো চলো তোমার আজকে বাইরে নিয়ে খাবো, চলো জম্মের খান খাওয়াবো, আসো আসো আসো। চা গিলাতে যাচ্ছি, জীবনে কোনোদিন চা খাইনি, বাড়িতে আর চা খাতে পারে না, তাই চা গিলাতে যাচ্ছি, দেখি কনে রাস্তাঘাটে পাওয়া যায়, এই যে চা গিলেবো আজকে, জম্মের খান খাওয়াবো, দেখি কটুক খাতি পারে, পারবা না খাতি? চলো চা খাই নিয়ে আসি। ঝিনেদা শহরের ভিআইপি রোডে মনের খায়েশ মিটাতি বৌরে নিয়ে গেলাম চায়ে চুমুক দিতে। এ হচ্ছে চায়ে চুমুক, রাস্তাতে খানিকটা নাইমেই ভিতরে। তিনি আজকে ঈদের দ্বিতীয় দিন, কুরবানির ঈদের পরে সবাই আইছে চায়ে চুমুক দিতে, তাই আমরাও আসলাম একটু চায়ে চুমুক দিতে। এর আগে কোনো সময় আসিনি, দেখতে আসলাম কিরাম কি দেখি এই জায়গায়। তা আইসে মনে হলো যে না আসাই ভালো ছিল, কারণ অতটাও পরিবেশ ভালো নেই যা দূর থেকে শুনেছিলাম। তো আসলাম, দেখলাম, একটু ঘুরলাম, চারিদিকে এই হচ্ছে পরিবেশ। ওই জায়গা ঘরের মধ্যে সবাই চা বানাচ্ছে। কি চা চুমুকি যে আসলে চা চুমুক দিছো? না, কিরাম ভালো? এসছে বাসার, তাই ভালো। বাসায় চা খাওয়া ভালো, আসলে খালি খালি চা চুমুক দিতে কোনো লাভ হলো? খালি চা খালি তো চুমুক দিইনি। তো চা কি ভালো? না। তা চুমুক দেওয়া লাগবে, পরিবেশ দেখেই তো মনে হচ্ছে ভালো না, তাহলে এবার সমস্যা কি? এসে বাসায় খাওয়াই ভালো না?